রাকিব এখন শহরের বড় অফিসার, দামি গাড়ি, বড় ফ্ল্যাট আর ব্যস্ত জীবন। কিন্তু মায়ের খবর নেওয়ার সময় তার নেই। মা গ্রামে একা থাকে। প্রতিদিন সন্ধ্যায় ছেলেকে ফোন করে, বাবা কেমন আছো? রাকিব উত্তর দেয়, ব্যস্ত আছি মা, পরে কথা বলবো। একদিন অফিসে রাকিবের ফোনে খবর এলো, আপনার মা অসুস্থ। সে একটু চিন্তিত হলো, কিন্তু ভাবল কিছু হয়নি, কাল ফোন দেব। কিন্তু সেই কাল আর এলো না। পরদিন সকালে ফোন এলো, আপনার মা নেই। রাকিবের বুক ভেঙে গেল। সে দৌড়ে গ্রামে গেল। মায়ের ঘরে ঢুকে দেখল মায়ের পাশে একটা পুরনো কাপড়ের ব্যাগ, ভেতরে লেখা একটা চিঠি। চিঠিতে লেখা, বাবা আমি জানি তুমি খুব ব্যস্ত, আমি শুধু জানতে চাইতাম তুমি সুখে আছো কিনা। আমি আল্লাহর কাছে শুধু এই দোয়া করি, তুমি যেন কখনো একা না হও। রাকিব কাঁদতে কাঁদতে বলল, মা তুমি তো নিজে একা থেকে গিয়েছ। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। প্রতিদিন নামাজের পর মায়ের জন্য দোয়া করে, প্রতিদিন কাউকে না কাউকে সাহায্য করে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। তাই আমাদের উচিত মাতাপিতার সাথে সম্মান দিয়ে কথা বলা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা।